হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি একটি নতুন ধরনের আইটেম নিয়ে চলে এসেছি। তো এখানে কাঁচকলা আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে, তার সঙ্গে আমি সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে কাঁচকলার মুইঠা করে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি, পেঁয়াজ দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। তো এখানে কাঁচকলার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব মিহি করে কোচাতে হবে, আর সেদ্ধ করা আলুটাও খুব সামান্য পরিমাণে আমাকে দিতে হবে। কাঁচকলা সেদ্ধ করার সময় আমি কোনো রকম নুন দিইনি, তাই এখানে নুনটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি নুন যেন না হয়। এবারে আমি এখানে হাফ চামচ বেসন দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের জন্য, তাহলে আমার মুইঠাগুলো একটু টাইট হবে। এবারে আমি খুব সামান্য নুন দিচ্ছি। নুনের পরিমাণটা অল্প দিতে হবে, কারণ তরকারিটা আমি যখন গ্রেভিটা বানাবো তখন আমাকে নুন দিতে হবে, তাই নুনের পরিমাণটাও খুব অল্প। আমি আরও কিছুটা নুন দিচ্ছি। এরপরে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এখানে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদার একটা পেস্ট। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ইউজ করছি মাদার্স কোম্পানির অনলি জিঞ্জার, নো গার্লিক। আচ্ছা, তার সাথে এখানে আমি অবশ্যই অ্যাড করে দেবো হাফ টিস্পুন, এটা অপশনাল, হাফ টিস্পুনের মতন একটু জিরে গুঁড়ো। এই জিরে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো তোমরা যদি ঝাল পছন্দ করো তো সেক্ষেত্রে তোমরা লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো। তো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব সামান্য পরিমাণেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে হলুদ দিতে পারো, আমি এখানে হলুদ অ্যাড করছি না। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ হালকাভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু আছে, কাঁচকলা আছে, আর অন্যান্য উপকরণ আছে, ঠিক ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একটু টাইট হবে, যাতে মুইঠাগুলো ভেঙে না যায়। আমাকে একটু টাইট করে মিশ্রণটাকে বানাতে হবে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, ঠিক এরমভাবে আমি কোপ্তাগুলো গড়ে আমি যেরমভাবে দেখাচ্ছি আপনারা সেরমভাবেই গড়াবেন, মানে সেরমভাবেই শেপ দেবেন। তো যেহেতু এটা কোপ্তা নয় মুইঠা, সেই জন্য আমি হালকা হাতে করে ঠিক এরকম লম্বা লম্বা করে শেপ দিচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে লম্বা করে শেপ দেবেন। কোপ্তা হলে আমাদের গোল গোল শেপ আমরা দিয়ে থাকি, যেটা কাঁচকলার কোপ্তা করে থাকি। তো এটা যেহেতু মুইঠা, এটা শেপটা একটু অন্যরকম হবে, লম্বা লম্বা করে শেপ দিতে হবে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, আমি এরকম লম্বা লম্বা শেপে, যেহেতু এটা মুইঠা তাই লম্বা লম্বা শেপে মুইঠাগুলো আমি গড়ে নিয়েছি। এবারে এটা আমি রেখে একটা কড়া চাপিয়ে দিচ্ছি, একে একে মুইঠাগুলো ভেজে নেব। সবার ফার্স্টে দেবো আমি তেল, দিয়ে দেবো, এটা আমি সর্ষের তেলে করে দেখাচ্ছি। তোমরা যারা সর্ষের তেল খাও না তো তারা রিফাইন অয়েলও রান্নাটি করতে পারো। চলে যাচ্ছে ভাজার জন্য যতটা পরিমাণে তেল দরকার। এই রান্নাটা তোমাদেরকে বলে রাখি, এই রান্নাটা তোমরা নিরামিষভাবেও করতে পারো। তো আমি পেঁয়াজ দিয়ে করে দেখাচ্ছি, পেঁয়াজ দিয়ে খেতেও খুব অসাধারণ লাগে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও, পাশে থাকবে, যাতে তোমরা গোটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলার বাটি দেওয়া জলটাও আমি অল্প একটুখানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে,
একটু বাটা মশলার মতন আমি করে নিয়েছিলাম, এটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, একটু সামান্য এখন নুন দিচ্ছি। তারপরে আমি আলু সেদ্ধ করে রাখা আলুগুলোও আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি হলুদ দিয়ে দিয়েছি, টমেটো পিউরি দিয়ে দিয়েছি আগে থেকে, পড়ে গেল 1/2 চামচ ধনে গুঁড়ো। আর যেহেতু আমি আগে থেকে জিরে গুঁড়ো গরম মশলা দিয়েছি, সামান্য রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলা ভালোভাবে আমি আলুর সাথে একটু কষিয়ে নেবো। নুন তো আমার আগেই দেওয়া আছে, আর নুন দিতে হবে না, বেশি নুন হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে জল, খুব বেশি জল দিতে হবে না। আচ্ছা, রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি 1/2 চামচ চিনি দিচ্ছি, তাতে করে কী হবে, নুন আর টকের পরিমাণটা একটু ব্যালেন্স হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখছি। ভেজে রাখা মুইঠাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, খুব আলতো করে আমাকে দিতে হবে যাতে ভেঙে না যায়। এবারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আমি বানিয়ে ফেললাম কাঁচকলার মুইঠা। আমি যেরকমভাবে বানালাম তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।